नमस्कार शुभ सकाल सबाइके स्वागत जानिए शुरू करছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন। আজকে সকালে ঘুম থেকে উঠে মাকে আটা মেখে দিয়ে এসেছি, তারপর সবজি ভাজি করবে, সবজি রান্না করবে মানে যে ভাজি করবে সবজি, তার জন্য কেটে দিয়ে এসেছি। এখন এসেছি ঘরে এসে বিছানাটা তুললাম, দিদি ঘুম থেকে উঠেছে। আর আজকে ওয়েদারটা তেমন ভালো নেই, তো দেখা যাক পরে ওয়েদারটা ভালো হয় কি হয় না, নাকি কালকের মতো সারাদিন কুয়াশা থাকে। মনে হচ্ছে আজকে একটু একটু কুয়াশা মানে সরে যাচ্ছে, মনে হয় আজকে রোদ উঠতে পারে। তো যে এখন কি করব, রুটি খাবো আর দেখি মার ভাজিটা হয়েছে নাকি। আজকে ভাজি দিয়ে রুটি খাবো। আজকে সকালে ফুলকপি গাজর তারপর আলু দিয়ে একটা ভাজি করেছে, এই ভাজি খাবো আর সাথে এই রুটি খাবো, মাই যেখান থেকে খাচ্ছে। আর এই যে দিদি এখানে লাউ কাটছে, আমি কেটে দিয়েছি আর দিদি খালি বিচি দানা ছাড়াচ্ছে আর আমি কেটে দিয়েছি। এখন খেয়ে বাকিটা ছাড়াবো মানে কাটবো। সকালে ঘুম থেকে উঠেই সবজি কাটা শুরু করেছিলাম, আমাদের সকালে যে ভাজি করেছে সেটার জন্য সবজি কেটেছি, তারপর আবার রুটি খেয়ে তারপরে যা যা কাটতে হয়েছে তা কেটেছি, কেটে ধুয়েও দিয়েছি, মাও সাথে কিছু কেটেছে। আর এখানে মা বসে বসে মাছ কাটছে। এই যে এখানে কই মাছ নিয়েছে, আর এটা জানি কি একটা মাছ বললো বাবা, গুয়ে নাকি কি মাছ। আর এখানে পেঁয়াজ মরিচ ধনে পাতা নিয়ে নিয়েছি। এখানে লাল শাক ধুয়ে মানে কাটা হয়নি এখনো, বেছে ধুয়ে নিয়েছি। এখানে ফুলকপি আর আলু দিয়ে তরকারি হবে, তার জন্য ফুলকপি আর আলু কেটে ধোয়া হয়ে গেছে। আর এখানে লাউ কেটে ধুয়ে সিদ্ধ করে হয়ে গেছে, এখন এটা খালি রান্না করলেই হবে। এখানে কিছু পিঠা বানানো হবে, তার জন্য চাল ভিজিয়ে রেখেছি, এটাকে ব্লেন্ড করে তারপরে পিঠা বানানো হবে, চিতই পিঠা মেবি বানানো হবে। আর আমি এখানে অর্ধেকটা গাজরের হালুয়া খেয়ে ফেলেছি। এই বাটিটাকে অনেক বড় বাটি, মানে দেখলে বোঝা যায় না, থালাতে ডাললে বোঝা যায়, প্রায় অর্ধেকটা খেয়ে ফেলেছি আমি আজকেও মোটামুটি মানে কালকে তো একেবারেই উঠেনি, আজকে একটু রোদ উঠেছে, ভালোই উঠেছে রোদ। তো দিদি কাপড় ধুয়ে দিয়েছে, বেশি ধুই নেই। ওই যে ওখানে বসে রয়েছে, ওই যে এখানে বসে বসে শ্যাম্পু করেছে, শ্যাম্পু করে চুল শুকাচ্ছে, ওই যে এখানে বসে রয়েছে। তো এখন যাব আমার সব কাজই। কি বলছিস, চাল ধুচ্ছিস? আচ্ছা ধো। আমার মোটামুটি সব কাজ শেষ, এখন একটু ঘরটা মুছে তারপর আমি ওখানে চলে যাব। আজকে আমি একটু রোদ্রে আসতে পারিনি, যদিও রোদটা আজকে একটু দেরি করে উঠেছে তাই আসতে পারিনি। আর কাজও করেছি, আজকে বহুত কাজ করেছি আমি। আজকে দুপুরে মা রান্না করেছে ফুলকপির তরকারি, আর কালকের কিছুটা মুড়ি ঘন্টা রয়েছে সেটা এখানে রেখেছে। ফুলকপির তরকারি কই মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছে, আর রান্না করেছে ভাত তো রান্না করবেই যেহেতু দুপুরে আমরা ভাত খাই। আর রান্না করেছে লাউ শাক, আর যে মাছটা মা তখন কেটেছিল সেই মাছটাই ভাজি করেছে, বেশি ভাজি করেনি, অল্পই ভাজি করেছে, কেননা রাত্রে আমরা মাছ ভাজাটা খেতে বেশ একটা পছন্দ করি না। আর বাবার জন্য এখানে সেই মাছটা দিয়ে লাউয়ের তরকারি রান্না করেছে। আর এখানে খানিকটা দুধ রয়ে গেছে। সকালে যে চালগুলো ভিজিয়ে রেখেছি এখন এসেছি, এখন প্রায় সন্ধ্যা হয়ে যাবে, কটা বাজে 4টার মানে 5টা প্রায় বেজে যাচ্ছে। তো এখন এগুলোকে ব্লেন্ড করবো, ভাবছি জল দিয়ে করবো। এই মাঝারি সাইজের জারটা নিয়ে নিয়েছি, এটাতে দিব। ছোটটাও বের করেছি কিন্তু ছোটটাই ভাবছি দিব না, আগে মাঝারটাই দিয়ে দেখি কেমন হয়, যদি এটাই না হয় তাহলে ছোটটাই দিব। ঠিক আছে, তা আগে কি উপলক্ষে খাচ্ছি সেই পিঠে খেতে আবার উপলক্ষ লাগে? না না না, একদম ঠিক আছে। বোনা বাহির থেকে চলে এসেছে ঘরে বসে এখন ব্লেন্ড করছে। আমি বললাম আর ঘরঘরানি শব্দ শুরু করে দিয়েছে। হ্যাঁ দেখি গুঁড়ো হচ্ছে হয়ে যাবে। হ্যাঁ হবে, একদম প্লেন মিহি হবে। আমি তো ধরে দেখিনি, হবে আর একটু ঘুরানি দেবো না। ও আচ্ছা, ঘুরানি দিয়ে তাহলে আর একটু। বোনা এখানে নামিয়ে নিয়েছে, একদম মিহি পেস্ট হয়ে গেছে, তাই না? এটা দিয়ে সন্ধ্যাবেলাতে পিঠা হবে। আর কিছুটা বাকি আছে, সেটা এখানে করছে। এই যে প্রায় হয়েই এসছে, তাই না? একটু পরে করবো, আবার এখন আমি সন্ধ্যা দেখাতে যাবো। ও একটু পরে আবার করবি? সন্ধ্যা দেখিয়ে এসে একটু রেস্টিংও দেই। ঠিক আছে। বাবা আজকে দুপুরবেলা বাজার নিয়ে এসেছে,
এখানে যে গাজর আনতে বলেছিল বোনা, সেই গাজর নিয়ে এসেছে, কাঁচা টমেটো এনেছে, পাকবে কিনা কে জানে। তারপর ধনেপাতা নিয়ে এসেছে, ধনেপাতা, আর এখানে এনেছে রসুন এনেছে। এগুলোকে গুছিয়ে রাখতে হবে, আপাতত এগুলো এখানেই থাকবে। ধনেপাতাটা ফ্রিজে ঢুকে দেবে। সন্ধ্যার সময় মাকে চালের গুঁড়ো করে দিয়ে এসেছি, কিন্তু মা এখন পিঠা বানাচ্ছে না, মনে হচ্ছে এখন বানাবে না, কিছুটা সময় পরে বানাবে। আরও এখন কটা বাজে? এখন 6:56। এখন 6:56 বাজে, মনে হয় 8টা কি 8:30টার দিকে বানাবে, পরে যাতে অল্প করে ভাত না খেলেও চলে। তো যদিও আমি ভাতের জন্য চাল ভিজিয়ে মানে ধুয়ে রেখে এসেছি, তো রান্না করলেও সমস্যা নেই, মানে পিঠা খেয়েও ভাত খেতে পারবো। তো ঘরে এসে তো বসে রয়েছি অনেকক্ষণ ধরেই, কিন্তু সময় কাটছে না। তো ভাবলাম কি, কালকে যে দিদির বন্ধুর বাড়িতে গিয়েছিলাম, সেখান থেকে একটা শাড়ি নিয়ে, একটা না দুটো শাড়ি নিয়ে এসেছি। তো সেই শাড়িগুলো তো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি, ভাবলাম এখন যখন বসেই আছি শাড়িগুলো শেয়ার করি। তো এই যে একটা শাড়ি, এটা হলো পুরো লাল শাড়ি, লালের মধ্যে গোল্ডেন, এটা কি কাতান টাইপ শাড়ি, ছোট বাচ্চাদের জন্য কিনেছে। পেছনেও অনেক সুতো, মানে একটু হেভি আছে, গরম না, শীতের দিনে পরলে ভালো হবে। তো এই শাড়িটাকে বলেছে যে কেটে মানে এই শাড়িটাকে সেলাই করে রেডি টু ওয়্যার শাড়ি বানিয়ে দিতে। তো যেহেতু পিচ্ছি বাচ্চার জন্য কেনা এই শাড়িগুলো, একজনের বয়স মেবি কত হবে, 4 হবে, হ্যাঁ 4 হবে, আরেকজন 6 মাস। তো আমার বোনের বান্ধবী কেকের বিজনেস করে, ও আর মানে খুব শখ হয়েছে হিন্দুদের মতো, মানে আমাদের মতো যে অন্নপ্রাশন করে না, ওরকম মানে তেমন অনুষ্ঠান করবে না, জাস্ট একটা কেক করবে, তারপরে কেক কেটে তারপরে এরকম মানে সুন্দর এই লাল শাড়িটা পরিয়ে তারপরে ওকে মানে ভাত খাওয়াবে। যদিও মনে হয় তার আগে ও খেয়ে ফেলবে বাড়ি যাওয়ার আগে। তো তবুও মনে চেয়েছে মানে ফটোশুট করার জন্য। তো এই যে হলো শাড়িটা, এটা হলো পুরো লাল শাড়ি, আর এটা হলো আঁচলটা শাড়িটা খুব সুন্দর। তো এই যে, আর পাটটাও খুব সুন্দর, আর ভেতরেও মনে হচ্ছে এটা কি কাতান শাড়ি, এরকম অন্যরকম এনেছিল, মানে দুই কালার ছিল আঁচলটা, একটা মেবি সবুজ আর একটা নীল। ওরা 2 বোন তো, বড় যে আছে সে মানে দুইটাই মানে যেটা ওর পছন্দ হবে পরে যেটা বানিয়ে দেবে, পরে মানে অন্যটা নেওয়ার জন্য চেষ্টা করবে, চাবে। কিন্তু ওর মানে ছোট জনেরটা তো 6 মাস, তোর জন্য তো একেবারেই ছোট হবে, ও তার পড়তে পারবে না, তাই দুইটা সেম এনেছে। এই যে একটা, আর এই যে এটা হলো পুরো শাড়িটার মধ্যে কেমন এখানে লাইন করা আর ফুল করা, আর পাটটা হলো এরকম দেখতে পাচ্ছেন, আর এটা হলো আঁচল। তো শাড়িটা হেভি সুন্দর, আর ওর মাথায় কালকে ছোট বাবুটার মাথায় দিয়ে দেখেছিলাম, খুব সুন্দর লেগেছে। আর এই যে আরেকটা, তো এটা খোলা হয়েছিল, এটার খোলা হয়নি। দিদি, আমি বলেছিলাম না কালকে যাওয়ার আগে যে দিদি কবে নাগাদ বানাবে, কিন্তু বলেছিল এসেই কাটা শুরু করবে, কিন্তু আজকেও মনে হচ্ছে না কাটবে। তো এখন এটা রেখে দিই গুছিয়ে। আর শাড়িগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর কবে অনুষ্ঠান করবে সেটা জানি না, অলরেডি আর 6 মাস অনুষ্ঠান করবে না, ও অনুষ্ঠান করবে না, জাস্ট মানে এমনি ফটোশুট করবে। আর খুব শখ হয়েছে লাল, মানে ছোট বাচ্চা তো, আর ছোট বাচ্চারা তো সুন্দর করে এত ক্যারি করতে পারবে না, যে মানে 6 মাস, ও তো এখনো হাঁটতেই পারে না, দাঁড়াতেও পারে না, ও তো মানে এমনি জাস্ট একটু পরবে, শখ হয়েছে পরানোর, তার জন্য 2টা কিনে এনেছি। এখন এগুলো কবে যে বানাবে সেটা দেখা যাবে। আদৌ মানে কি যাওয়ার আগে এবার বানিয়ে দিতে পারবে নাকি ঈদের সময় এসে দিবে। তো এই বছর তো ঈদ তাড়াতাড়ি চলে আসবে বলেছে, তখন দিলেও হবে, কিন্তু তার আগেই মনে হয় দিয়ে দিবে এই ডিসেম্বরে, দেখা যাক কবে দিতে পারে। এই যে আজকের পিঠে একটু কাঁচা রয়েছে, ভেবেছিলাম মা বোধহয় পারফেক্ট পিঠা বানানো শিখে গেছে, কিন্তু আজকের পিঠেগুলো এই যে মানে ভালো হচ্ছে না, অন্যান্য দিনের থেকে আজকে খারাপ হচ্ছে, কেন বুঝতে পারছি না। আজকে একটু নতুন স্টাইলে, আজকে একটু ভিন্ন স্টাইলে বানানো হয়েছে, তো মানে বানানোর চেষ্টা করেছে, তাই হয়তো বা এরকম খারাপ হয়েছে। মা এখন আরেকটা দিয়েছে। এই যে এতক্ষণ এইটাতে বানানো হচ্ছিল, এটাতে ভালো হচ্ছে না, তাই এখন এটাতে বানাচ্ছে, এটাতে মানে একটু ভালো হচ্ছে। দেখা যাক এটা উঠিয়ে ভালো হয় নাকি না হয়। তো এগুলো এখন খেতে হবে একটু মানে যতটা কাঁচা রয়েছে সেটা ফেলে দেবো, আর পাকাটা খাবো। আর মার একটু মন খারাপ, পিঠা ভালো হচ্ছে না দেখে। আজকে চিতই পিঠা খাওয়ার জন্য মা 3 রকমের ভর্তা বানিয়েছে। একটা হচ্ছে, এটা হচ্ছে ধনেপাতা ভর্তা, এটা যেন কি ভর্তা রে, সর্ষে ভর্তা, আর এটা হচ্ছে শুটকি মাছের ভর্তা। কিন্তু আজকে পিঠাই ভালো হচ্ছে না।
এই যে পিঠা নামিয়েছে ওই মাটির হাড়ি থেকে নামিয়েছে। ভালো হচ্ছে না বলে বোনা খেয়ে নিচ্ছে। খেয়েছিস? খাবো না, মধ্যে থেকে খাচ্ছি না, যেখানে মানে কিছু জায়গায় গাছ আছে সেটা ফেলে দেবো, বাকিটা খাবো। ঠিক আর আছে। আজকে মা কি জানি কিছু না এই যে এখানে 3 পদের এটা হলো মানে যা যা বাটা বেটেছে সবকিছু নিয়ে নিচ্ছি, বসে বসে খাচ্ছি। এই যে দিদি বসে বসে খাচ্ছে। কেমন খাচ্ছিস? ভালো ভালো? মাংস হলে আরো ভালো হতো। ভেবেছিলাম 3-4 দিন সময় নিয়ে গাজরের হালুয়াটা খাবো, এত টেস্টি হয়েছে যে আমি একাই সবটা খেয়ে ফেলেছি। একটু মা খালি 2-1 চামচ মনে হয় খেয়েছে, আর বাকিটা সবটা মানে এই পুরো বাটিটা আর অনেকখানি ছিল, সেটা আমি সবটাই খেয়ে ফেলেছি। আর একটু আছে, এটাও খেয়ে শেষ করে দিচ্ছি। পিঠা খেয়ে এসে দিদি এখানে 2 বেনুনি করেছে, আর 2 বেনুনির এমন স্বাস্থ্যবান বেনুনি, মাথায় এত চুল আর কি বলবো, ঠিক না? তো এই বেনুনিটা নিয়েই দিদি খুব নাচানাচি গানা, অনেকক্ষণ থেকে নাচানাচি করছি। মানে বেনুনি ডান্স বলে এটাকে। তো কিভাবে বেনুনি ডান্স করতে হবে, আর আমরা তো আমাদের আর আমরা অনেকদিন আমাদের ডান্স প্র্যাকটিস করি না, ঠিক না? কালকে থেকে মনে থাকলে করতে হবে, ঠিক না? এখন বাজে 8টা। পিঠা খেয়ে চলে এসেছি, যদিও ভালো হয়নি, তবু যতটুকু পেরেছি খেয়েছি, আর মানে যতটুকু খাওয়া যায়নি ফেলে দিয়েছি, খাইনি, চলে এসেছি কম্বলের তলায় চলে এসেছে। একেবারে কম্বলের তলায় চলে এসেছি। এখন মশারিটা টাঙিয়ে নেব। প্রচুর মশা হয়েছে, মশার কামড় খেতে একদমই ভালো লাগে না। কার ভালো লাগবে? কামড়ের থেকে বল কানে গেছে সে করে, ওইটাই ভালো লাগে না। তো একটু পরে যাব, যে ভাত খাবো, পেটটা ভরেনি, মানে ভেবেছিলাম হয়তো ভাত খাবো না। এমনি তো পিঠা খেলে সবসময় আমরা ভাত খাই, কিন্তু আজকে ভেবেছিলাম হয়তো না খেলেও চলবে, যেহেতু অনেক ভর্তা করেছে, ভর্তা দিয়ে খাবো ভেবেছিলাম। আর ইদারিং না একদমই সময় কাটে না, ঠিক না? যখন পড়াতাম তখন মনে হতো কি মানে কত তাড়াতাড়ি 7টা-8টা বেজে যেত, নাস্তাই করতে পারতাম না। এখন মানে কত সময় নিয়ে নাস্তা করি, তারপরেও টাইম থেকেই যায়, মানে রাত শেষ হতে চায় না। তো এখন মশারি টাঙিয়ে ল্যাপের নিচে আছি, বসেই থাকবো। মশারিটা টাঙিয়ে নিয়েছি। ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।